ঘাটালের নির্বাচনের আগেই বোমা ফাটিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ করলেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত এনামুল হকের কোম্পানি থেকে টাকা ঢুকেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব অধিকারীর কাছে। অবশেষে সেই নিয়েই মুখ খুললেন দীপক। প্রশ্ন তুললেন ইডি সিবিআইয়ের কাছে থাকা নথি কিভাবে এলো বিরোধী দলনেতার হাতে। আজ সংবাদ মাধ্যমের সামনে দেব জানিয়েছেন, যেহেতু গরু পাচার মামলার তদন্ত চলছে সেই কারণেই এতদিন তিনি মুখ বন্ধ করে রেখেছিলেন, কিন্তু নথি যখন বাইরে এসে গিয়েছে তাহলে চুপ থেকে লাভ নেই। তৃণমূল প্রার্থী বলেছেন, 3 দিন ধরে এমন একটা হাওয়া গরম করা ফল যে বিশাল কিছু আসবে, এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলের রাজনীতি খুবই দুঃখজনক। আর শুভেন্দুদার মতো একজন পোড় খাওয়ার রাজনীতিক, এমনকি আমি সকালে ওনাকেও মেসেজ করেছি, এটা কি দরকার ছিল? দেবের আরও সংযোজন, আজ শেষ দিন প্রচারের, আমায় তো একটা উত্তর দিতেই হবে। আমি এতদিন চুপ ছিলাম, এখন যেহেতু নথি বেরিয়ে গিয়েছে আমি বলতেই পারি। কেন বেরোলো, কোথা থেকে বেরোলো? এইবার আমার মনে হয়েছে আর ভদ্রতা করে লাভ নেই। দেবের প্রশ্ন, এই তথ্য শুধু ইডি সিবিআইয়ের হাইকোর্টের কাছেই ছিল, শুভেন্দুদা কিভাবে পেল এটা? তৃণমূল প্রার্থী এও প্রশ্ন তুলেছেন, তার মানে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে ইডি সিবিআই যোগ রয়েছে? দেব বলেন, আমার প্রশ্ন, যা যা নথি গোয়েন্দারা পাচ্ছেন তা কি ওনারা পাঠিয়ে দিচ্ছেন? আজ অবধি আমি এই কারণেই কিছু বলিনি, কারণ একটা তো প্রেসার থাকেই তদন্তের। আমি তো অভিযুক্ত নই এই কেসের। আমায় যতবার ডেকেছে বয়ান রেকর্ড করার জন্য, আমি আশ্চর্য হলাম এমন একটা সেনসিটিভ নথি কিভাবে বাইরে এলো। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে তারকা প্রার্থী বলেন, দেব নামের লক্ষ লক্ষ মানুষ হতে পারে, যে জিনিসগুলো দেখানো হয়েছে আমার নয়, আমি ওই মানুষ নই। আর যে 50 লক্ষ টাকা দেখানো হয়েছে সেই টাকা 8 থেকে 9 মাসের মধ্যে ফেরত দিয়ে দিয়েছি। ইডি সিবিআই শুভেন্দু অধিকারী থেকেও যথেষ্ট বুদ্ধি রাখে। গোয়েন্দারা যদি মনে করতেন আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এখন ইন্টারভিউ দিতাম না। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।